মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল, আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি এবং বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন মেট্রো রেলের অবস্থাটা কি বর্তমান চিত্র। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে নগরকে ক্লিন এবং গ্রিন রাখা। আমি বলি, দেখেন আমাদের যানবাহনের যে সংখ্যাটা 752 সেটি সচল ছিল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেক বড় একটা এলাকায় দেখা গেছে কিছু জায়গায় খুব অল্প নগণ্য জায়গায় আমাদের পরিবহনগুলো কিছুটা বিকল হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেল আমরা অন্য জায়গা থেকে সেটা কালেক্ট করে সেই পরিবহনকে আবার সচল করেছি। এবং আপনি পাশাপাশি যেই কথা বলেছেন গাফলতির কারণে 2 জনকে বরখাস্ত করা হয়েছে, মানে প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসছিলেন সেখানে কিছু বর্জ্য ছিল, সেই বর্জ্যটা কোরবানির বর্জ্য নয়, সেটা ছিল বাসাবাড়ির গৃহস্থলীয় বর্জ্য, যেই কারণে তাদেরকে সাময়িকভাবে আমরা বরখাস্ত করেছি। সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, তাদেরকে ক্লোজ করা হয়েছে। সেটা বিরুদ্ধে ব্যবস্থা নয়, 48 ঘন্টার একটা পরিষ্কার ক্লিনের বিষয় আছে, তারা যদি সেটাকে ব্যর্থ হয় তার ব্যাপারে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেটা আগামীকালকে থেকে, সেই কাজটা আগামীকালকে সকাল থেকেই শুরু হবে। আমরা ইতিমধ্যেই মশক নিয়ন্ত্রণে রাখার জন্য অলরেডি আমাদের স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছেন, কমিটি করেছেন, কালকে থেকে চলমান থাকবে কাজ। দেখেন তারা ইজারা দিয়েছে, আমাদের কাছে জামানত আছে, কারো যদি গাফলতি থাকে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনাকে একটু আগে বলেছি ইতিমধ্যে 4টি হাট ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, একটা জিনিস আপনারা নিজেও বুঝেন, বিশাল কর্মযোগ্য, সেখানে একটু হাটের যে বাসগুলো আছে তারা হয়তো বা 7 দিন 8 দিন সময় লেগেছে সেটাকে নির্মাণ করার জন্য। আমরা এই বাদবাকিগুলো আগামী খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা অপসারণ করে সেখানে ক্লিন করে ফেলব। কাজ কিন্তু অব্যাহত আছে। এবং আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, আজকে ঢাকা শহরে আপনারা অনেক সকাল থেকে কষ্ট করে অনেক সংবাদ সংগ্রহ করেছেন। ঢাকা শহরের প্রতিটা রাস্তাঘাট আপনাদের কাছে কি মনে হয়েছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপনাদের কাছে কেমন মনে হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ, এই সংবাদগুলো আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, এই সংবাদগুলো আপনারা একটু পরিবেশন করবেন। সাইদনগর, আমি 72 ঘন্টা এখনও শেষ হয়নি, হ্যাঁ, আমি সেই কাজটা ব্যবস্থা গ্রহণ করছি, যে আমরা কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। অলরেডি চলমান আছে, আমরা এই কাজগুলো দৃশ্যমান কালকে থেকে হবে। ডেডলাইন না, আমি বলছি অল্প সময়ের মধ্যে, যেহেতু আজকে ঈদের 3য় দিনের 4টা অলরেডি করে ফেলেছি। আপনারা অতীতের চিন্তা করে দেখেন, অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সব কিছু বিবেচনা করে আপনারা নিজেরাই চিন্তা করেন যে আসলে আমাদের কাজের গতিটা কতটুকু আছে। প্রশ্ন আছে? আপনাদের কাছে একটা অনুরোধ, সিটি কর্পোরেশনের এই যে আমাদের ছুটি নেই, আমরা কিন্তু কোনো ছুটি কাটাচ্ছি না। আমরা আপনাদের একইভাবে, আমি সেটাই বলছিলাম, একইভাবে আপনারাও প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের জন্য বিরামহীনভাবে কাজ করছেন। আমাদের ভালো কাজগুলো আপনাদের মাধ্যমে প্রচার হোক, এটুকু অন্তত আপনাদের আমরা আশা করতে পারি।